হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। খুবই গরম, বুঝতেই পারছি সব জায়গায়, কিন্তু আজকে আমাদের এখানে সকালবেলা থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। তো আজকে কথাও আছে এখানে বৃষ্টি হওয়ার। তো দেখা যাক বৃষ্টি হয় কি না। ওরকম তো অনেক কথাই থাকে, কিন্তু সেগুলো হয় না। আর হচ্ছে গিয়ে সকালবেলা উঠে সব কাজ বাজ করে ফেলেছি, মানে যা যা আমার কাজ থাকে সকালবেলায় সেগুলো করার পর এখন একটু এই বই নিয়ে বসেছিলাম। তারপরে ভাবলাম যে একটু ব্লগ শ্যুট করা যাক, ডেইলি ব্লগ। আর হচ্ছে গিয়ে এখন ওই 9:45 মতন বাজে, একটু পরে খেতে যাব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটা হচ্ছে গিয়ে মায়ের ঘরের ব্যালকনি। তো ব্যালকনি দিয়ে দেখছিলাম যে মানে কতটা হাওয়া দিচ্ছে, মেঘ করেছে কিনা, বৃষ্টি আসবে কিনা। না, দুপুরবেলা পর্যন্ত বৃষ্টির লেশমাত্র ছিল না, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ছিল। আর হচ্ছে গিয়ে তোমার রোদ ছিল না, হাওয়া দিচ্ছিল। তো ভাবছিলাম যে বৃষ্টি হলেও হতে পারে, তাহলে যেন একটু শান্তি পাবো। আর মা এখানে বানাচ্ছে হচ্ছে গিয়ে রুটি। দেখেছো কত ফোলা ফোলা হয় আমার মায়ের হাতে তৈরি রুটিগুলো। সবটা যে ফুলবে এমন কোনো কথা আছে? এটাও ফুলবে। তবে আমার রুটি সবই ফোলে, অধিকাংশই ফোলে। কখনো অধৈর্য হয়ে গেলে তখন আর রুটি ফোলে না। রান্না বান্না একটু ধৈর্য ধরে। কিন্তু আমি গরমের মধ্যে রুটি খাবো না। আমি খাবো হচ্ছে গিয়ে পান্তা ভাত, আলু ভাজা, পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। এখানে দেখো এই যে মা আলু ভেজে রেখেছে, আর হচ্ছে গিয়ে এই যে পান্তা ভাত। তো গরমের মধ্যে এটা খেয়েই শান্তি। তবুও রোজ দিলে আমি রেখে যাবো, রোজ আমি খাবো না। আর তোমরা কারা পান্তা ভাত খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু ভালোবাসি, কিন্তু হ্যাঁ রোজ দিন রোজ দিন পছন্দ করব না এই খাবারটা। আর আমি কিন্তু পান্তা ভাত হাত দিয়ে এরকমভাবে চটকে মাখিয়ে খেতেই ভালোবাসি, পান্তা ভাত, সিদ্ধ ভাত। তো তোমরা কি যেটা মনে করো না, আমার মনে হয় অধিকাংশ বাঙালি ভাত এরকম হাত দিয়ে চটকেই খায়। মা বাবাকে বলেছিল ডিম সিদ্ধ করতে দিয়েছিল, তো ডিমের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিল। আর সেই ডিমের ফ্লেমটা বাড়ানো অবস্থাতে বাবা অন্যান্য কাজ করছে, আর ডিমের কথা ভুলে গেছে। আর ডিমটা দেখ পুড়ে গেছে ডিম। এটা ছুলবো, দেখি ভিতরে কি অবস্থা। ওই যে বাবা বসে রয়েছে চুপচাপ, ঝাড় খাওয়ার ভয়ে। দাঁড়াও ডিমগুলো ছুলে দেখি ঠিকঠাক আছে কিনা। ও বাবা বলছে যে বাবাকে যেরকম বলা হয় বাবা সেরকমই করে, তার বেশি করে না, মানে নিজের বুদ্ধি টুদ্ধি অত খাটায় না। আমি ভেবেছিলাম যে এখনই হয়তো চেঁচামেচি শুরু হবে, তো হয়নি চেঁচামেচি। এটাই ভগবানের কাছে মানে ভগবানকে ধন্যবাদ জানাচ্ছি যে কি কি হয়েছে বাবা। বলেছিল যে ডিমটা ওইটা গ্যাসটা বাড়িয়ে দাও, সবজি দুটো ধুয়ে চলে এসো। সবজি যাই হোক পুড়ে এসে সবজি টবজিগুলো ধুয়ে আমি এখানে বসেছি, গ্যাস বাড়ানো করেছি। বাবাকে বলতে দাও। আমি আমার কাজ শেষ হয়ে গেছে, এখন একটা ক্যাচাল বাঁধবে মনে হচ্ছে। তো আমি এখন ব্লগটা আপাতত অফ রাখি। তো এটা আমাদের বাড়িতে হতেই থাকে, বাবা এক একটা উল্টোপাল্টা কাজ করতে থাকে, আর মা বাবার মধ্যে এরকম একটা ঝামেলা হতে থাকে। আগে দিদি থাকতো তাই ম্যানেজ দেওয়া সহজ ছিল, এখন একটু আমাকে ম্যানেজ দিতে হয়। তো তারপরে দেখো টিফিন করার পর এই যে চলে এসেছি হচ্ছে আম পোড়াতে, কারণ আজকে আমি বানাবো আম পোড়া, আমের শরবত। যদিও আমটা আরেকটু সিদ্ধ হলে বেশি ভালো হতো, কারণ দানা দানা মানে মতন রয়েই গেছিলো। তো যাই হোক, আমি সেটা আবার ঝাঁঝরি দিয়ে গ্লাস দিয়ে পেস্ট করে আমের শরবতটা বানিয়েছি। কিন্তু তোমরা কিন্তু আরেকটু বেশি পুড়িও। আর আমাদের তো উনুন নেই, উনুনে দিলে সব থেকে বেশি ভালো হয়। তো দেখো আমি এখন এখানে খোসাটা ছাড়িয়ে নেব। তো দেখো ফাইনালি এই যে কাঠটা বের করে নিয়েছি, আমের পাল্পটা বের করে একটু জল দিয়ে মিশিয়ে রেখেছি। আর এবারে একটা গ্লাসে আমি হচ্ছে বিট লবণ আর পরিমাণ মতন চিনি নিয়ে নেব। আর এর মধ্যে না জল জিরে দিলে আরও বেশি টেস্ট লাগে, কিন্তু জল জিরে বাড়িতে ছিল না তাই আমি দিতে পারিনি। তোমাদের থাকলে কিন্তু অবশ্যই দিও। আর এই যে একটু জল নিয়ে নেব, আর তারপরে এই কাঠটা মিশিয়ে তারপরে আরও একটু জল দেব। তো ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আম পোড়া আমের শরবত। তো আমার এই যে আম পোড়ার শরবত রেডি।
আর এখনটা খেয়ে নেব, তারপরে যাব স্নানে, ঠাকুর পুজো দেব। তো অনেক কাজ এখনও বাকি, রান্নাঘরটাও পরিষ্কার করব, কারণ মা রান্না টান্না করে এসে একটু ফ্যানের তলায় বসেছে, তো রান্নাঘরটা আমি পরিষ্কার করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তারপরে দেখো স্নান টান করে চলে এসেছি ছাদে, ফুল তোলাই আছে, কিন্তু লাগতো হচ্ছে কি একটা বেলপাতা। আর আমাদের ছাদের টবে একটা বেল গাছ আছে, আর তাতে অনেক পাতা বেরিয়েছে। কারণ হচ্ছে আজ সোমবার, ভোলে বাবার দিন, ভোলে বাবার মাথায় তো একটা বেলপাতা দিতেই হয়। তো সেই কারণে দেখো এই যে বেল গাছ থেকে একটা বেলপাতা ছিঁড়ে নেব ঠাকুরকে নিবেদনের জন্য। এই দেখো পুজো দেওয়া কমপ্লিট আমার। আর আসনে না এখন ভর্তি করে ফুল দেওয়া যায় না, কারণ গাছটা আমাদের যে টগর গাছ সেটা ছেঁটে ফেলা হয়েছিল, তো তারপরে অল্প অল্প ফুল হচ্ছে। আরও যে গরম পড়েছে ফুল তো হচ্ছেই না, তো সেই কারণে আগের মতন সেরকম ভরে দেওয়া যায় না, বর্ষাকাল আসলে দেওয়া যাবে। পুজো টুজো দেওয়ার পর নিচে এসেছি, এসে একটু রেস্ট নেওয়ার পর মা এই যে খেতে রেখেছে। খাবারই ছিল আজকে টক ডাল, লাউয়ের ডাঁটা আর পাতা দিয়ে হচ্ছে গিয়ে কাতলা মাছের একটা হালকা ঝোল, আর রয়েছে হচ্ছে গিয়ে সেই যেই পোড়ার ডিম, মানে ডিমটা কিন্তু পড়েনি, জাস্ট খোসাটা পড়েছিল। তো যাই হোক, তো সেই হচ্ছে ডিমের আলু বেগুন দিয়ে ঝোল, আর হচ্ছে গিয়ে ভাত। তো এটাই সিম্পল খাবার দাবার, গরমের দিনে এটাই ঠিক আছে। আর এই যে মা দিয়েছে আমার পাতে একটা মাছ ভাজা। তো চলো এখন খেয়ে নিই। গিয়ে আমি টিভি দেখতে দেখতে খাবো। টিভিতে এখন হচ্ছে কি নিউজ চ্যানেল রয়েছে, কিন্তু এইটা আমি সরিয়ে দেবো বাবা, কারণ এখানে খেতে আসবে আর আমি ওই জায়গাটায় গিয়ে বসবো। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, এই যে সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠেছি। তো বাইরেটা বারবার দেখছিলাম যে বৃষ্টি টিষ্টি আসছে কিনা। তো দেখো এই সময়টা হাওয়া দিচ্ছিল, কিন্তু বৃষ্টি ছিল না। তো এখন বানাবো হচ্ছে গিয়ে চা, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। চা খাবো আমি, মা আর বাবা। তো ভাই অতটা খেতে চায় না, ভাই এখন মাঠে খেলতে যায়, তো সেই কারণে সন্ধ্যাবেলা চাটা অতটা খায় না। তো দেখো জল ফুটে উঠেছে, এর মধ্যে চা পাতা দিয়ে দেবো, চা পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, ব্যাস চা রেডি। আর এই যে এই টাইমটা সকালবেলায় একসঙ্গে অতটা চা খাওয়া হয় না, এই কিন্তু সন্ধ্যাবেলাটায় বাবা মা আমি বেশ একসঙ্গে চাটা খাই। এই টাইমটা অনেক গল্প টল্প হয়। আর এখন তো বাবা মানে টিভির সঙ্গে লেগে রয়েছে, কারণ হচ্ছে কি এই যে ভোট এসেছে, আর ভোটের সময় বাবার জন্য একটু আলাদাই উৎসাহ থাকে খবর দেখার, নিউজ চ্যানেলের প্রতি। আর টিভি দেখবে আর কমেন্ট পাস করতে থাকবে। আমি আর মা তো রেগে যাই যে একটু মুখটা বন্ধ করো, টিভিটা একটু বন্ধ করো, সাউন্ডটা একটু কমাও, মানে এই সবই চলতে থাকে ভোটের টাইমে আমাদের বাড়িতে। তো এখন চাটা খেয়ে নিচ্ছি। আর বাইরে এই সময় হচ্ছে গিয়ে তোমার বিদ্যুৎ চমকাচ্ছিল, আর আমি মাকে দেখাচ্ছিলাম বারবার, মা দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি মনে হচ্ছে আসবে। তো এটাই চলছিল সন্ধ্যাবেলায়। বৃষ্টি পড়ছে টুপটাপ। ফাইনালি আমাদের এদিকে বৃষ্টি চলে এসেছে। আওয়াজ শুনেই বুঝতে পারছো যে কতটা জোরে হাওয়া বইছিল। ঘরটা নিমেষেই ঠান্ডা হয়ে গেছে, এসিতেও পারবে না এত তাড়াতাড়ি ঘর ঠান্ডা করতে। তো জানলা একটু খুলে রেখেছিলাম, এরপরে বন্ধ করে দেবো, কারণ হচ্ছে ধুলোবালি ঢোকে। আর দেখো পর্দাগুলো কত উঁচু উঁচুতে উঠছে, আমার দেখে এত আনন্দ হচ্ছিল, মানে কি বলবো। মানে সেই মানে বৃষ্টি দেখেছি, কিন্তু তারপরেও এতটা গরমের পরেও আরও বৃষ্টি আসছে না, সেই জন্য যেন আরও বেশি আনন্দ হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। সবাই খুব ভালো থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।